আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো কলমটি কাগজের তৈরি। কাগজের তৈরি কলমটা বানাচ্ছি সহজে পচে যাচ্ছে এবং পরিবেশের জন্য ভালো হচ্ছে। এমনকি এখান থেকে গাছ হচ্ছে, যে গাছটার সাহায্যে আমরা খাবার পাচ্ছি। যেমন আমরা এখানে পেঁপে গাছ দিচ্ছি, তুলসী গাছ দিচ্ছি, যা আমাদের অনেক উপকারে আসে। কাগজ তো পচনশীল, তো এখানে আমরা বীজ রেখেছি। যখন এটা আমরা গেড়ে দিচ্ছি, তো এখানে মাটি পচে যে বীজটা আছে, ওই বীজটা থেকে গাছটা বড় হয়ে উঠতেছে। আমরা আনুমানিক এখন পর্যন্ত প্রায় 20-30টার মতো কলম বানিয়েছিলাম, যেগুলোতে বীজ দিয়েছি। তো ওখান থেকে আমরা 12টার মতো প্রায় কলমের চারা পেয়েছি আর কি। সবাই প্রথম অবাক হয়েছিল যে কাগজের কলম কিভাবে সম্ভব। এবং যখন আমরা শুরু করি ব্যবসাটা, তখন ভাবছিলাম যে আমরা প্রাকৃতিক কিছু দিয়ে করবো, প্রথমে নার্সারি এরকম ভাবছিলাম, আরো একটু জানি পরিবেশের কোনো ক্ষতি না করে। তো এরকম ভাবতে ভাবতে আমাদের স্কুলে একজন স্যার আছে, সঞ্জয় চৌধুরী নাম, উনি এরকম কাগজের তৈরি কলম বানান। তো উনি আমাদেরকে অফার করলো যে এরকম করে বানালে তো তোমাদের পরিবেশ বান্ধব হচ্ছে, জিনিসটি পরিবেশের ক্ষতি করছে না, এবং তোমরা চাইলে পরিবেশকে আরো উন্নত বা ভালো করতে পারছো। তো ওখান থেকে আমাদের চিন্তা ভাবনা আসলো, না আমরা কাগজের তৈরি কলম বানাবো। প্রথমে আমরা ওনার কলম দিয়ে শুরু করেছিলাম। তো মাটিতে যখন ফেলে দেওয়া হয়, ওর পিছনে বীজ আছে, তো বীজটা থেকে গাছ আর কি। বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক প্লাস্টিক জরাজীর্ণ, দেখা যাচ্ছে যে আমরা বাড়ি ঘর বা কোনো কিছু করতে গেলে মাটি খোঁড়ার কারণে অনেক প্লাস্টিক পাওয়া যাচ্ছে, যে সহজে পচে না। কাগজের তৈরি কলমটা বানাচ্ছি সহজে পচে যাচ্ছে এবং পরিবেশের জন্য ভালো হচ্ছে। এমনকি এখান থেকে গাছ হচ্ছে, যে গাছটার সাহায্যে আমরা খাবার পাচ্ছি। যেমন আমরা এখানে পেঁপে গাছ দিচ্ছি, তুলসী গাছ দিচ্ছি, যা আমাদের অনেক উপকারে আসে। প্রথম কাগজের কলমটি বানাতে গিয়ে আমাদের সমস্যা হয়েছিল। প্রথমে আমরা কাগজটি সঠিকভাবে কাটতে পারছিলাম না, এবং কিভাবে বীজগুলো সেট করবো সেটা পাচ্ছিলাম না। এমনকি আমরা যে আঠা মারবো ওইটা সৌন্দর্য আসতেছিল না আমাদের। এমন হচ্ছে আমরা কলমটি যে বানাচ্ছিলাম যে সুন্দর শেপ আসবে কলমের মতো, ওইটা আসতেছিল না। এরকম আরো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা সবার কাছে যখন কলমটি দেখাই, তখন সবাই অনেক খুশি হয়েছিল, এবং সবাই প্রথম অবাক হয়েছিল যে কাগজের কলম কিভাবে সম্ভব। এবং আমাকে পরিবার এবং বন্ধুরা ফুলফিল সাপোর্ট করেছে। সবাই আমাকে আরো উৎসাহ দিয়েছে যে আমরা এগিয়ে যাই, আমরা পরিবেশকে বাঁচাতে পারি। আমরা 1000 টাকা দিয়ে শুরু করেছিলাম, 1000। আমরা সাধারণত যে পেপার গুলোতে লেখালেখি করি, ওই সাধারণ পেপার দিয়ে তৈরি করা ছোট ধরনের বীজ, যেগুলো পেঁপে, তুলসী, তারপর হচ্ছে মরিচ এরকম, আর হচ্ছে গ্রিন লিলি টাইপের যে বীজগুলো হয়, ফুলের বীজ এরকম ছোট ছোট শীষগুলো আমরা ভালোভাবে নিয়ে থাকি। যেমন 0.7, এটা হচ্ছে সব থেকে ভালো মানের কলমের শীষ আর কি, বাজারে ব্যবহার করা হয়। তো আমরা ওই কলমের শীষটি ব্যবহার করে থাকি। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো কলমটি কাগজের তৈরি। তো কাগজ তো পচনশীল, তো মাটিতে অবশ্যই পানি রস খাওয়ার কারণে পচে যাচ্ছে। তো এই জায়গাটা সিড হেয়ার লেখা আছে। তো এখানে আমরা বীজ রেখেছি। যখন এটা আমরা গেড়ে দিচ্ছি, তো এখানে মাটি পচে যে বীজটা আছে, ওই বীজটা থেকে গাছটা বড় হয়ে উঠতেছে। আমরা আনুমানিক এখন পর্যন্ত প্রায় 20-30টার মতো কলম বানিয়েছিলাম, যেগুলোতে বীজ দিয়েছি। তো ওখান থেকে আমরা 12টার মতো প্রায় কলমের চারা পেয়েছি আর কি। আমি মনে করি পরিবেশের রক্ষায় এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এটি কোনো পরিবেশে কোনো ক্ষতি করছে না, বরং পরিবেশকে উপকৃত করছে। এখান থেকে গাছ হচ্ছে, যা আমাদের জন্য অনেক উপকার। স্কুল কলেজের শিক্ষার্থীদের আগ্রহ অনেক, কারণ আমাদের কলমটিতে সুবিধা, যেমন এইটি কাগজের তৈরি। তো আমাদের লেখার সময় পিছলায় যায় কলমগুলো ঘামের কারণে। এর কাগজে তৈরি হওয়ার কারণে এটা পিছলায় যায় না, ঘামটি শুষে নেয়। এই কারণে কলমটি অনেকে ইউজ করতে আরাম বোধ করে। হ্যাঁ, আমার একটা বন্ধু অভিজ্ঞতা শেয়ার করেছে। সে সে বলেছিল সে কলমটি ব্যবহার করার পরে তার বাসায় টব ছিল, সে টবে গেড়ে দিয়েছিল, ওখান থেকে সে মরিচের চারা হয়েছিল। আমরা প্রথমত আমরা ছোট, তারপর আমরা স্কুল কলেজে পড়ি, তো আমরা পরিবেশ বান্ধব কলম নিয়ে কাজ করতেছি। তো এটাতে সারা সবাই দেবে, কারণ পরিবেশকে রক্ষার ক্ষেত্রে সবাই আমাদের ভূমিকা রাখতে চাই। আমরা সবচেয়ে বেশি বিক্রি হয় স্কুল কলেজে, 10 টাকা করে আমরা কলমে পিস রেখেছি। আমাদের যেমন কেউ আমাদের শীষ আনায় দেওয়া হয়, আবার কেউ হচ্ছে কলমে ফর্মটা বানানো হয়, আবার কেউ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে, যে ওয়েবসাইটটি দেখাশোনা করে, এবং এভাবে আমরা কাজগুলো ভাগ করে নিই। বন্ধুত্ব অনেকে না, আমাদের এই কারণে আমাদের ভাবনা চিন্তা করতে অসুবিধা হয় না, আমরা ডিসিশন মনে হয় ঠিকঠাকই নিতে পারি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে কলম ছাড়া আমরা চাই যে পরিবেশকে রক্ষা করতে পারি। প্লাস্টিকের যে জিনিসপত্র আছে, ওগুলো কিভাবে মানে প্রকৃতির জিনিস পরিবেশকে ক্ষতি না করে পরিবেশে উপকার করতে পারে, এই দিকটা চিন্তা ভাবনা করতে। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশে পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে যেন এই কলমটি চলে যায়। পরিবেশকে আমাদেরকে বাঁচাতে হবে, নতুন প্রজন্মের জন্য আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য একটা পৃথিবী না করে রেখে যাই, তো আমাদের জন্য অসুবিধাকর হয়ে যাবে। আমরা চাই যে তরুণরা যেন পরিবেশকে নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে। মনোবল ঠিক রাখতে হবে আমাদেরকে প্রথমত, তারপর আমাদের ভিতরে সাহস রাখতে হবে, যে ব্যবসায় লাভ লস থাকে, সেই হিসেবে আমাদের ওই মাথা চিন্তা করে আমাদেরকে ঠিক রাখতে হবে। তারপরে সুষ্ঠু পরিকল্পনা করব, যে থাকবে যে আমরা চাই যে পরিবেশকে বাঁচাই, যেভাবে হোক, যে আমরা গাছ লাগিয়ে হোক, বা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে অন্যরা অন্য অন্য বিষয় উৎপাদন করে, বা আমাদের কলমটি ইউজ করে, যে আমরা কাগজে প্লাস্টিকের কলম ইউজ করতাম, আমাদের কাগজের কলমটি ইউজ করে, তো এখান থেকে গাছ হচ্ছে, পরিবেশ বাঁচাতে পারছি, পৃথিবীকে বাঁচাতে পারছি। আমাদের ফোন নাম্বার আছে, আমাদের পেজও আছে। আমাদের পেজের নাম সামাস, SAMAS, আর ফোন নাম্বার হচ্ছে 01766218120। আমাদের 1000 টাকা এখন 5000 টাকা এসে দাঁড়িয়েছে। আর বলা যায় প্রতিদিন আমরা 2-3টা করে সেল হয়। আমরা স্টুডেন্ট হওয়ার কারণে আমরা ওইভাবে দিতে পারি না, চাহিদা আছে। অনেকে আমাদের নক করে যে ভাই কলম লাগবে, কিন্তু আমরা টেনে পড়ি, যদি আমার সামনে এসএসসি পরীক্ষা, তো ওইভাবে আমরা কলম বানাতে পারি না। তো এরকম দেখা যায় সপ্তাহে 10-15টা কলম আমরা দিতে পারি মানুষকে। আমাদের একটা কলমের পিছনে 7 থেকে 8 টাকার মতো খরচ পড়ে।